আজকে আমাদের গন্তব্য যেটা ব্যাম্বো চলে আসলাম। কিমচি ফ্রাইড রাইস খেয়ে ওর মন মেজাজ কিঞ্চিত খারাপ হয়ে গিয়েছিল। প্রথম ঝর্ণাটি দেখা পেলাম আমরা। একটা দুঃখ, এখন পর্যন্ত আমি ব্রাহ্মণবাড়িয়া খুঁজে পাইলাম না। দর্শক, গুড মর্নিং ফ্রম চমরং। গতকাল আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিংয়ের প্রথম দিনে চমরং এসে পৌঁছেছিলাম। চমরংয়ে আমাদের অসাধারণ একটি সন্ধ্যা কেটেছে এবং তার চেয়ে চমৎকার একটি সকাল কেটেছে। আমরা ছিলাম পাশের যে হোটেলটিতে, তার থেকে চমৎকার এই ভিউ কিন্তু আমাদের আজকে সকালের ঘুম ভাঙিয়েছে। এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা আজকে যাব ব্যাম্বো, যেটি আসলে 2310 মিটার। এই মুহূর্তে আমরা আছি 2126 মিটারে, অর্থাৎ প্রায় 200 মিটার উচ্চতা উঠতে হবে আজকে। আমরা যে ট্রেকিং পারমিট নিয়ে এসেছিলাম, সেই পারমিট কিন্তু একাধিক জায়গায় চেকপোস্টে দেখানো লাগে। এই মুহূর্তে কিন্তু এই চমরংয়ে আরেকটি চেকপোস্ট আছে যেখানে আমাদের ট্রেকিং পারমিটটি সেকেন্ডবারের মতো দেখানো লাগলো। গতকালকে আমাদের এক জায়গায় দেখানো লেগেছিল, পথে আরও একটি জায়গায় হয়তো এই পারমিটটি দেখানো লাগবে। এখন এই রৌদ্রোজ্জ্বল পরিবেশ দেখে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না রাতে কতটা ঠান্ডা ছিল। প্রায় 10 ডিগ্রিতে নেমে এসেছিল তাপমাত্রা, এবং সকালে প্রচণ্ড শীতের কারণে আমরা আমাদের শীতের পোশাক পরে বের হয়েছি। যদিও যেই রোদ উঠেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো শীতের পোশাক খুলে ফেলা রাখবে। এই যে আমার সহযাত্রীরা এরই মধ্যে কিন্তু তাদের শীতের পোশাক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রওনা করেছে। আমাকেও হয়তো খুলে ফেলতে হবে জ্যাকেট। তুই ভাই, আমাদের আরেক পার্টনার যাকে বলা হয় দুনিয়ার ধীরতম ট্র্যাকার, ও তো আজকে আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে। দেখা যাচ্ছে ছিল অবস্থায় আছে, ব্যাগটা একটু ভারী, এর জন্য মনে হয় কিছুটা খেপে দিয়েছে, আগাই চলে গেছে। কিন্তু কেন এত ভারী করলো ব্যাগটা আমি জানি না। তবে একটু পরে পাওয়া যাবে, সামনে গিয়ে দেখা যাবে যে ওঠার পথে, আমার পথে সে অনেকটা স্পিডে যাচ্ছে, তো ওঠার পথ যখন পাবে তখন বোঝা যাবে যে সে কোথায় থাকে। এই ট্রাভেলিংয়ের ক্ষেত্রে জুতা এবং ব্যাগটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি। কারণ হচ্ছে একটি ভালো ব্যাগ আপনার যে ওজনটা আপনি ক্যারি করবেন সেটা আপনার পুরো পিঠের মধ্যে ছড়িয়ে দিবে এবং আপনাকে একটা কমফোর্টনেস দিবে। আর কিন্তু আরেকটা, এই জায়গায় ব্যাগ কিন্তু অনেক ভোগাবে। ব্যাগ যেমন ভোগাবে, এবং আপনি যদি একটু বিলাসিতা করার জন্য একটা দুইটা এক্সট্রা কাপড় নিয়ে আসেন, হয়তো বা এটার ওজন 50 গ্রামও না, কিন্তু একটা স্টেজে এসে সেটাই দেখা যাবে যে আপনার কাছে কয়েক কেজি ওজন মনে হয়। রাইট। এটা কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যেন অপ্রয়োজনীয় কোনো জিনিস যেন আমরা কখনোই ক্যারি না করি। এক্স্যাক্টলি। Hey Naim, you are too fast today. হ্যাঁ, গতকালের ট্রেক বেশি ইজি ছিল। ও ইজি ছিল না? আচ্ছা, আজকে ওজন একটু বাড়াই। এখন ওজন বাড়াইতে যে ব্যাগের ওজন এতই বেশি মনে হইতেছে, তার উপর বেল্ট আনি নাই, প্যান্ট একটু পরপর খুলে যেতেছে, আর টান দিয়ে ঠিক করতে হইতেছে। কি অবস্থা বলুন তো? নামতেও তো সমস্যা মনে হচ্ছে। সমস্যা মনে হচ্ছে? হ্যাঁ, সিঁড়িগুলোতে ঝামেলা আছে। সিঁড়িগুলোতে যেমন আমারও ঝামেলা আর কি, আমার পায়ে হয়তো ওই ঝামেলা। সমস্যার পরেই আছে সম্ভাবনা। চলে যান, অল দ্য বেস্ট। আমরা কিন্তু ক্রমাগত নামছি। আমাদের প্রায় আধা ঘন্টার উপরে আজকে জার্নি স্টার্ট করেছি, কিন্তু এই পুরো পথটা অদ্যাবধি আমাদের নামতেই হচ্ছে। এবং আমার ঘড়ি বলছে আমরা 1921 মিটারে আছি, এবং যেটা কিন্তু অনেকখানি নিচে হাতে যেখানে ছিলাম বা যেখান থেকে যাত্রা স্টার্ট করেছি সেখান থেকে। এবং আজকে আমাদের গন্তব্য যেটি 2310, সেটি কিন্তু অনেকখানি উপরে যেতে হবে।
লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা ইদাক তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে হায় রে একেবারে মানাইছে নাই রে सूरज हाउ फार इज लोअर सिनुआ Lower Sinua, इधर से कितने दूर maybe 15 minutes. 15 minutes okay then close অবশেষে আজকে যাত্রা শুরুর সোয়া 1 ঘন্টা পর আমরা চলে আসলাম সিনুয়া লোয়ার সিনুয়াতে আসলাম ব্রেকফাস্ট চলে আসছে অর্ডার দিয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করে থাকা লাগলো আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে ভেজ নুডলস আমার জন্য আর টুইনবাই নিয়েছে ভেজ এগ নুডলস নাইম একটা আনকমন খাওয়া অর্ডার করেছে এবং অপেক্ষায় আছে খাওয়াটি আসার জন্য দেখা যাক গতকাল একটা অর্ডার করে মনে নেই কি খাইছিলাম গতকাল রাতে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিল কোরিয়ান একটা খাবার কি জানি নামটা কিমচি ফ্রাইড রাইস কিমচে ফ্রাইড রাইস খেয়ে ওর মন মেজাজ কিঞ্চিত খারাপ হয়ে গিয়েছিল কারণ ওটা জিনিসটা আসলে গুড ডিসিশন ছিল না আগে বলেছি এখানে কিন্তু খাবারের দাম সমতলের মতো হিসাব করলে হবে না ভেজ নুডলস দাম নিল 580 করে আর ভাইয়ের ভেজ এগ নুডলসের দাম নিল 670 রুপি আচ্ছা নাম তোর এই মেনুর নাম কি গুরুং ব্রেড উইথ এগ অ্যান্ড ফ্রাইড কি এটা পটেটো গুরুং ব্রেড কেমন খেতে কেমন বুঝতেছি না তোর এটার দাম কত নিল 830 টাকা 530 830 830 ও দ্যাটস গ্রেট আমাদের পরবর্তী যে গ্রামটি পড়বে ওটা সিনুয়া গ্রামেরই একটি অংশ ছিলাম আমরা লোয়ার সিনুয়াতে অর্থাৎ সিনুয়া গ্রামের নিচের অংশে এরপর আমরা যাচ্ছি আপার সিনুয়ার দিকে সিনুয়া গ্রামের ওপরের অংশে এখানে কিন্তু বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে টি হাউস আছে থাকা যাবে নাস্তা করা যাবে বেশ পরিচ্ছন্ন পরিপাটি পাহাড়ি গ্রাম সিনুয়া প্রচুর টুরিস্ট এই গ্রামে সম্ভবত তাদের বড় একটা অংশ চমরং থেকে ওপরের দিকে যাচ্ছে অনেকে ওপর থেকে তাদের ট্রিপ শেষ করে নিচে যাচ্ছে এখানে তারা একটা ব্রেকফাস্ট ব্রেক দিল যেহেতু এখন পিক সিজন এই অন্নপূর্ণা বেস ক্যাম্পে আসার আকাশ পরিষ্কার থাকে মোস্ট অফ দ্য ডেজ এই কারণে কিন্তু প্রচুর ট্যুরিস্ট এই সিজনে এসে থাকে এই কারণে একটি বড় ক্রাইসিস অনেক সময় ক্রিয়েট হয় যে এখানে থাকার যে ব্যবস্থা সেটি কিন্তু লিমিটেড অর্থাৎ যেসব টি হাউসগুলো আছে সেখানে সীমিত সংখ্যক ট্যুরিস্টকে তারা অ্যাকোমোডেট করতে পারে এজন্য সবচেয়ে ভালো হয় যদি আগে থেকে টি হাউসগুলোর সাথে যোগাযোগ করে আসা যায় নাম্বারের লিস্ট কিন্তু গুগলে আছে বা কেউ যদি গাইড বা পোর্টার নেয় তারা সাধারণত বুকিংয়ের কাজটা করে দেয় গতকালকের সিঁড়িগুলো যেমন অনেকটা সুবিন্যস্ত ছিল আজকেরটা কিন্তু তেমন না মোটামুটি অবিন্যস্ত পাথর খণ্ড ফেলে সিঁড়ির মতো করা হয়েছে
অবশেষে 2360 মিটার উচ্চতার সিনবা গ্রামে চলে আসলাম। যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওটা ছিল লোয়ার সিনবা, এটা মূলত এটাকে বলে আপার সিনবা। সিনবাতে চলে আসলাম। এখান থেকে আমাদের আজকের যেই প্রাথমিকভাবে ডেস্টিনেশন নির্ধারণ করেছি ব্যাম্বো, 1 ঘন্টা 30 মিনিট লাগার কথা। এই সিনবা প্রথমবারের মতো 2300 মিটারে উঠলাম, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে এই মুহূর্তে আমরা 2300 মিটার উপরে আছি। আজকে আমাদের গন্তব্য 2310, কিন্তু এখান থেকে আরও 1.5 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা, খানিকটা উঠতে হবে আবার খানিকটা নামতে হবে। অর্থাৎ এই মুহূর্তে যেই উচ্চতাতে আছি তার কাছাকাছি উচ্চতাতেই আজকে থাকা হবে, কিন্তু পথটা আরও খানিকটা দূরে, আরও প্রায় 3 কিলোমিটারের খানিকটা বেশি পথ আমাদের যেতে হবে। দারুণ একটি পথ দিয়ে কিন্তু যাচ্ছি, জঙ্গলের মধ্য দিয়ে, দারুণ। গতকাল থেকে অদ্যাবধি যে ধরনের পথ দিয়ে আমরা হেঁটেছি এটা কিন্তু তার চেয়ে পুরোটাই আলাদা। একেবারে জঙ্গলের মধ্য দিয়ে, পাথুরে পথ, সিঁড়ি নেই, এই কারণে হাঁটতে আরও কমফোর্টেবল, এবং খুব বেশি চড়াই উতরে নেই, মোটামুটি সমতল লাইন ধরে। দারুণ একটি ওয়াটারফলের সামনে চলে আসলাম। আমরা শুনে এসেছি যে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্র্যাকে অনেক ছোট ছোট ঝর্ণা দেখা যায়, তবে প্রথম ঝর্ণাটি দেখা পেলাম আমরা 1.5 দিনের মাথায় গিয়ে। ছোট কিন্তু বেশ সুন্দর। এই পানি দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারলাম না, একটু যদি নিজের পবিত্র না করি পানি দিয়ে, হ্যাঁ তাহলে হবেই না। ও ঠান্ডা বরফ। এই ঝর্ণার পাশে তাদের এখন কফি খাওয়ার শখ হয়েছে। আবেগ এবং বিবেক কখন কার জাগে হ্যাঁ, সেই জিনিসটা এটা আসলে বলা যায় না। এবং এই আবেগ বিবেকের তাড়নায় পইরা মানুষজন থাইমা যাবে, সেটা হতে পারে না, তাই না? কেমন লাগতেছে? তাই হেভি গরম। গরম পানি দিয়ে গরম পাবো না, ওইটা ঠান্ডা ছিল, কিন্তু একটু গরম পানি মিশিয়ে নিতেন। গরম পানি তো গরম পানি এই সুখের জন্যই শেষ পর্যন্ত দেশ ছেড়ে এই জায়গায় আসছি, কিন্তু একটা দুঃখ, এখন পর্যন্ত আমি ব্রাহ্মণবাড়িয়া খুঁজে পাইলাম না। পাবেনও না, কারণ এই শান্তির জায়গায় সংখ্যা থাকে না। অসাধারণ। চলো বলে যাই, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিয়ে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। না না, তুমি বলো। ওকে, এই জায়গাটা জোস। কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। আমাদের ডেস্টিনেশন যেটা যাচ্ছি ব্যাম্বো শব্দটা শুনলে আপনাদের মাথায় যা আসে আসলে ঠিক একই কারণে জায়গাটার নাম ব্যাম্বো, অর্থাৎ একটা সময় সেখানে প্রচুর বাঁশ গাছ ছিল,
সেই কারণেই কিন্তু জায়গার নাম হয়েছে ব্যাম্বো। এখনও কিন্তু আমরা অনেকক্ষণ ধরে রাস্তার পাশে বাঁশ গাছের আধিক্য দেখছি। এই মুহূর্তে আছি 2404 মিটার উচ্চতায়। আমাদের ব্যাম্বো হচ্ছে 2310, অর্থাৎ আজকে আর তেমন ওঠা নেই, অনেকখানি নামতে হবে। আমরা একটা চুনবে অবশেষে আমরা ব্যাম্বো, আজকে আমাদের গন্তব্য যেটা ব্যাম্বো, চলে আসলাম। আমাদের সাধারণত এটা 4 ঘন্টার একটি ট্রেল, কিন্তু আমরা অনেকটা ধীরে এসেছি, পথের মধ্যে ছবি তুলেছি, বিশ্রাম করেছি, কফি খেয়েছি, সব মিলিয়ে আমাদের ঘন্টা 6 লাগলো। কিন্তু এখনও মাত্র দুপুর আর কি 1টার মতো বাজে। দেওরালি 5 ঘন্টা 30 মিনিট ফ্রম হিয়ার। এই দেওরালি হচ্ছে আমাদের পরবর্তী দিনের গন্তব্য। ব্যাম্বো গ্রামটার শুরু। Suraj, what is your room? यही रूम, इससे बेहतर कोई रूम नहीं है? अच्छा, नहीं, यहाँ तो सब फुल हो गया था ना, इसलिए इधर आना पड़ा। এই হচ্ছে আমাদের আজকের রুম। যেহেতু আগেই বলেছি পিক ট্যুরিস্ট সিজন, কোথাও সে অর্থে রুম ফাঁকা নেই। আমাদের যে পোর্টার, সে এই রুমটা আমাদের জন্য আগে থেকে বুক করে রেখেছে। বেসিক বাট ক্লিন। তো আজকের ট্রেকও খুবই সহজ ট্রেক, হাতির ঝিল একটা রাউন্ড দেওয়ার মতো নেই। আপনি দাবি করতেছেন আপনার 40-45, খোদার আরস কেঁপে যাবে ভাই, এভাবে বললেন না। ঘোড়ায় চড়া তো ঠিক মনের জোরের মধ্যে পড়লো না ভাই। তাও মনে এটা যে টাকা, এটারে টাকার জোর বলে ভাই। মুরব্বি আগে, ও মাই গড, মুরব্বি আগে। মুরব্বি তো 15 মিনিট আগে রওনা দিল দেখলাম। নাই, মুরব্বি কই? মুরব্বির কি অবস্থা? ও ভাই রে ভাই, মুরব্বি আর নাই। মাল